আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? দেখে চলতে পারেন না? তো কি বাইরে রেখে আসছেন? নাকি স্মার্ট ছেলে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে, কোনটা? সরি সরি সরি, অ্যাকচুয়ালি আমি তো উপর থেকে তোমার উপর এসে পড়লাম। বিশ্বাস করো, মানে আমি না জীবনে কোনোদিন আচার খাই না, মানে আজকে যে কি হয়েছে আমি বুঝতেছি না বিষয়টা। এই তোমার হাতে কি কলার খোসা ছিল? তাও তো না। ঘটনাটা কি আসলে, মানে কি হইতে কি হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট, বাদ দাও। মানে হাত পা তোর ভাঙে না, তাই না? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করছিস? হাত পা ভাঙে নাই তো কি হয়েছে, আমার এত শোকে কাটটা ভেঙে গেছে। টাকা দিয়েও এখন আমার এই কাপড়টা কিনা যাবে না। আহারে, এমন ভাবে কাঁদতেছি মনে হচ্ছে যেন কাপড়টা কিনতে পাওয়া যাবে না। কারো দেখতেছি, মানে কি একটা মুশকিলের মধ্যে পড়লাম ভাই। এই বিষটা কেন, মানে বিষয়টা হচ্ছে যেটা আমি আবার কারো ক্ষতি করলে ক্ষতিপূরণ না দিয়ে থাকতে পারি, এটা আমার আগে থেকে একটা অভ্যাস আছে, বুঝছো না? এটা দিলাম আর কি, তোমার রাখো, বুঝছো না? কিনে নিও। দাও। বুঝলাম না, মানে আমাকে আটকালে কেন? আমি কি বাসায় চলে যাবো? শোনো, তুমি আমার ক্ষতিপূরণ না দিয়ে না তোমার বাসায় যেতে পারবা না তুমি নিচে যেতে পারবা। তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করেছো? এই তোমার এই 20 টাকা দিয়ে আমার এত শোকের কাপড় কখনোই পাওয়া যাবে না। আসছে আমার কত দিনের মেয়ে। ও মা গো মা। এই তুমি আমার বাবার নাম কি করে জানো? ও, তোমার বাবার নাম কত বুদ্ধি সেটা তো আমি জানি না, সরি। কিন্তু এগুলো 20 টাকার বিষয় দিতে পারো না। তুমি 20 টাকা নিলে নাও, নাহলে ফুটা যাও। ফুটো মানে? তুমি আমাকে 50,000 টাকা দিবা। কি কত? 50,000 টাকা। 50,000 টাকা? এই 50,000 টাকা জীবনে গুনছো দেখছো তুমি? হ্যাঁ শোনো, সেটার মধ্যে সিনক্রেট করো না, না কিন্তু আমি দেশের থেকে লাভ দেবো, ফাঁসাই দিব কিন্তু। সিনক্রেট মানে? আর তুমি কি লাভ দিবা? আমি চিৎকার করে এখন মানুষ জড়ো করবো, তারপর বলবো যে তুমি আমার সাথে বিয়ে, মানে তুমি আমাকে বাজে কথা বলেছো। ওরে সর্বনাশ করছে আমার, হ্যাঁ? সারা জীবন গুটিবাজি করলাম আমি, আর কোত্থেকে কই শামসুদ্দিনের নাতে এসে আমার গুটিবাজি শিখাইতে। এই আর একবার যদি তুমি ওই মুখে আমার মৃত দাদা জানের নাম নিছো না, তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। হাউ ফানি, হ্যাঁ? মানে আমার মুখে যার নামে আসে, হয় তোমার বাবা নাই দাদা। ঘটনাটা কি বলো তো? শোনো, এসব ফালতু কথা ছাড়ো আর টাকা বের করো। এই 20 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমিও চেঁচানো শুরু করলাম। কুল কুল। ভাবছিলাম যে তোমার জাদুটা দেখাবো না, তুমি যা শুরু করলা পাগার না দেখে কোনো উপায় নেই। এখন আমি তোমার কাছে ঠিক করে দিতেছি, দাও। কাপ সেট অলরেডি ঠিক হয়ে গেছে, কিন্তু এটা মনে বিশ্বাস রেখে খুল দিব। বিশ্বাসী মেলাই বস্তু তর্কে বহুদূর। কোত্থেকে শিখছি? কামরূপ কামাখ্যা 6 বছর ছিলাম, তিব্বতে ছিলাম 7 বছর, টোটাল কত বছর হিসাব করে গুণা পাওয়া সব ল্যাংটা পাগলার সাথে মিশছি, বুঝলো না ব্যাপারটা? সব জাদু মন্ত্রর খেলা। সত্যি বলছো? হাই হাই, সত্যি বল, 100% সত্যি, মিথ্যা বলবো না। হ্যাঁ রাইট। এখন তুমি চোখটা বন্ধ করবা, চোখটা বন্ধ করে আমি যা যা বলবো একটু বলবা, বলে 10 সেকেন্ড পরে এটা খুলবা, দেখবো তোমার শখের সেই কাপসেট আগের মতো হয়ে গেছে। ওকে ঠিক আছে, রেডি? চোখ বন্ধ। এই তোমার নামটা যেন কি? লামিয়া। লামিয়া, ওয়াও, জোস। শালা কত বড় গুটিবাজ, আর শুধু গুটিবাজ না, নাম্বার 1 গুটিবাজ। শোন, তোকে আমি বাড়ি থেকে আনছিলাম বলে আজকে এত আরামে এই বাসাটা সাজানো হয়ে গেল। চাচা 2 দিন ধরে সব কাজ আমি করছি, আমি আর কোনো কাজ বাজ করতে পারবো না। করিস না? চাচা আমি এবার মিনিমাম 10 দিন থাকবো।
হ্যাঁ আমার পরীক্ষা শেষ হতে ক্লাস বাস কিচ্ছু নাই, আমি কিন্তু থাকবো। আচ্ছা আমি ঠিক আছে। আমি কিন্তু আর কোনো কাজ বাজ করতে পারবো না। আচ্ছা বাবা করিস না আর বাকি যা কাজ আছে আপনি করবেন আর আপনার মেয়ে করবে। আচ্ছা আমি আর আমার মেয়ে করব, কিন্তু আমার মেয়ে লামিয়াটা কোথায় জানি না। জানিস না? না আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে মা? কিভাবে সর্বনাশ হলো? কে তো সর্বনাশ করলো মা? বাবা আমি কি বলতেছি আর তুমি কিসের রিঅ্যাকশন দিচ্ছ? সর্বনাশ হয়ে গেছে মানে উপরের তলায় একটা বাদর থাকে, বাদরটা আমার শখের কাপ সেটটা ভেঙে ফেলেছে। হায় হায় আপা কি কও, বান্দরে তোমার কাপ ভাঙছে? চাচা ব্যাপারটা তো ঝামেলা মনে হইতেছে না? বান্দরের নামে কি মামলা করা যায়? তুই চুপ করবি? তুই একটু চুপ থাক। বাদর মানে আমি বনের বাদরকে বুঝাই নাই, বাদর মানে আমি উপরের তলায় একটা বাদর ছেলেকে বুঝাইছি। ও তার মানে একটা ছেলে মানুষ। তো আমার ভয় করতেছে মা, ছেলে মানুষ এখনকার ছেলেগুলো যে বেয়াদব, আমি এখন কি করবো? বাবা তুমি না এই ভিতুগিরিটা করে করে লাইফে আমার একটা বিচারও ঠিক মতো করলে না। কি বললি তুই? আর তারপরে কি বিচার করতে পারবো না? পারবো তো, সব করে ওকে আমি বিনা পাসপোর্টে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, দেবো? তুমি তাই করো, ওরে একটা থাপ্পড়ে একদম দেশ থেকে বাইর করে দাও। ও শুধু খারাপ ছেলেই না, ও একটা জোচ্চোর, ও সাংঘাতিক একটা ছেলে, একদম পুরো গুটিবাজ একটা ছেলে। আর কি গুটিবাজ কেন বলতেছে, হচ্ছে গুটিবাজ নাম্বার 1। ও আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়ে জরিমানা না দিয়ে চলে গেছে বাবা। এটা কি ঠিক করছে? অন্যায় হয়েছে। ও অন্যায় করেছে, কিন্তু ব্যাপারটা হলো যে আমি একটা জিনিস জানতে চাই মা, কে কোন দিক থেকে আসা যাওয়া করছিলি তোরা? হ্যাঁ ওইটাই আপা, আসলে তুমি কোন দিক দিয়ে আসতেছিলে আর বান্দরে কোন দিক দিয়ে আসতেছিল? আমি নিচে থেকে উপরে উঠছিলাম আর ওটা উপর থেকে নিচে নামছিল। তাহলে কিছু করার নেই চাচা। আছে কি? আচ্ছা তুই যে উপরে নিচে পড়ছিলি তখন কি তোর হাতে কলিং বেল ছিল? কলিং বেল বাজিয়েছিলি, সাইরেন বাজিয়েছিলি, হর্ন দিয়েছিলি? বাবা আমি কি এখন হাতের মধ্যে কলিং বেল নিয়ে ঘুরবো, বাইকের হর্ন নিয়ে ঘুরবো? অবশ্যই করবি। তুই উচিত ছিল না? হ্যাঁ তুই যেভাবে চলিস তার থেকে আরো সাবধানে চলা উচিত ছিল তোর। তোর কারণে না তোর রুমি খালার তো এত সুন্দর উপহারটা ভেঙে গেল। বাবা চল। তোমাকে বলাই আমার ভুল হয়েছে, মানে আমি লাইফে অনেক ভিডিও লোক দেখছি, তোমার মতো ভিডিও কাউকে দেখি নাই। আপা আপা একটু কুল হও, ঠান্ডা হও। তুমি চা খাবা? তুমি তো জানো চুমকির হাতের চার কি টেস্ট। আনবো আপা, খাবা? আমার চোখের সামনে থেকে যাবে না তো দেখ। এগুলো কি করব? আমার মাথায় ডাল, ঢাল আমার মাথায় ডাল। সিরিয়াসলি? যা এখান থেকে। আচ্ছা ঢালু। যা আমি আউ দাঁড়াও। বুঝলাম না রে, এলাকায় নতুন মাইয়া এলো, 2 দিন হয়ে গেল অথচ দেখবার পারলাম না। ভাই আপনি তো নাহিদরে ধরলেই আপডেট পেতে পারেন। আর আপনার কি এলাকায় ঘরের ভিতরে ঢুকার লেগে কি পাসপোর্ট লাগবে আপনার? আপনি যে কোনো ঘরে ঢুকবেন, মায়া দেখবেন, ভালো লাগলে প্রেম করবেন, প্রয়োজনে বিয়া করবেন। আর যদি করে ভালো না লাগে কইবেন যা রাস্তা মাপ। তোর কাছে কি আমার এত রোমান্টিক মনে হয় বেড়া? ভাই আপনি এটা কি কথা বলেন ভাই? আপনার পুরা তো আগা গোড়া পুরাই রোমান্টিক আপনি। আর আপনারও যদি মায়া মানুষ দেখে তাহলে তো সেই রাস্তাতে পুরা লাইন লেগে যায় ভাই। আপনারা দেখলে আমার ভাই হিংসা লাগে, বুঝছেন? এখন চাপাবাজি বাদ দিয়া নাহিদরে কেমনে পাওন যাবো ওই চিন্তা কর। ভাই ওই যে নাহিদ, এই নাহিদ এদিকে আয়। ভাই 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 কেমন আছেন ভাই? কতদিন পরে দেখছি। কবে বেরিলেন? বাইরেলাম মানে? মানে জেল থেকে কবে বেরিলেন? আমি জেলে আসছিলাম, তোরা কেটা কইলো? আমি তো গেছিলাম মামার বাড়ি বেড়া। উটকাছিয়ার জমিদার আমার মামা না, মামার বাড়ি থেকে বেড়াবার গেছিলাম। ভাই উটকাছিটা কোন জায়গা ভাই? এটা তো নাম না, এই প্রথম শুনলাম। আরে বেটা বাংলাদেশের ম্যাপটা ভালো করে মুখস্থ কর, তারপরে খুঁজে পাইবি। আর হুন, যেটা লেগে তোরে খুঁজতেছিলাম, ওই তোকে বাসা নাকি একটা মাইয়া আইছে। আমগো বিল্ডিং তো অনেকেই থাকে, মানে কার কথা কইতেছে? আরে বেটা একটা লোকের সাথে 2টা মাইয়া থাকে না, তোর বাসা নিচতলায় মনে হয় ভাড়া থাকে এরকম। আরে ভাই বুঝছি বুঝছি, আমি চিনছি তো। কোন সমস্যা? তার সমস্যা না, বুঝছো? ওই মায়া তোর বাসাতে এই মায়েরা আসার পরে থেকে আমার উপরে খুব চাপ, সবাই চাপ দিতেছে আমার। আপনারা চাপ দেয়? তোর বেটা বলদের মতো কথাবার্তা কর। আমার কেউ চাপ দিয়ে কিছু করবার পারবো? ওই বুকের পাটা কারো আছে? আমার চাপ দিতেছে ওই মায়ের লগে দেখা করার লাগে। আর বুঝোস তো আমি এই চাপ চুপ কিন্তু সহ্য করতে পারি না। আমি ওই মায়ের লগে দেখা করতে আমু, তুই ব্যবস্থা করে দে। ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাই আপনি যে কি করেন ভাই, অবশ্যই আসবেন, আলবত আসবেন ভাই, বিশ্বাস করেন। আপনার যে কস্টিউম মগার মায়া দেখলে ভাই ওটা ফিদা হয়ে যাবো গা। ইয়ার কি করস ভাই? আপনি এটা কোনো কথা করেন না। আমি আপনার ছোট ভাই না, আমি আপনার লগে ইয়ার কি করবো? এটা কোনো কথা ভাই? আমি নিশ্চিত আপনার মায়া দেখার লগে লগে যে আপনার সাথে প্রপোজ করার লাগে মনে করেন যে একটা ব্যাপার স্যাপার, আমি দায়িত্ব মনে করেন প্রপারলি পালন করবো।
ভাই ঘটনা রয়েছে কি যে ধরুন মিষ্টি খাওয়া লাগবে তো খালি টাকা লাগবো 1000 টাকা হইলে ভালো হয়। বুঝছি তো, আমি তো তোর গাড়ির রক দেখলে মনের কথা কইতে পারি। খারা আপনার ছোট ভাই না ভাই? এলো মিষ্টি কিনা খাইস। ভাই আপনি কি তো অমায়িক ভাই। আচ্ছা শোন, বলে কামের কথা এই, তোর কথা হই না, আমি কিন্তু একটা ভরসার জায়গা পাইলাম। আমার নিজের কাছে লাগতেছে যে ওই মায়ের লগে আমার একটা প্রেম হয়ে গেছে। আমি দেখা করতে আমো, তুই আমার লগে থাকবি, আর মোটামুটি যা লাগে সব সেট আপ করে দিবি। ভাই হয়ে গেছে মানে হয়ে গেছে, খালি সময়ের উপরে দেখেন না রাইট কি খেলা না দেখায় ভাই, খুব ভালো লাগে সব ছেড়ে দেবো, মোটা করে বুঝছেন না? ঠিক আছে, মাথায় রাখিস কিন্তু ওই মায়ের একদম ফুল সেট আপ দিয়ে দিবি। ভাই আপনি চিন্তা করেন ফুল সেটিং হচ্ছে মাথায় সারাদিন এটাই ঘুরবো। কুবরা ভাই মনে থাকে যায়। এই চল ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেভাবে যেভাবে করতে বলবো ওইভাবে ওইভাবে করবি, বাকি বিষয়টা পুরো আমি দেখে নিচ্ছি, তুই শুধু আমার কথা শুনে কাজটা করবি। আপা আমি বুঝলাম না, তুমি আজকে এরকম একটা লোকের উপর বিল্লা কেন খাইলা? আরে ওর মতো একটা বান্দর ছেলের সাথে না একই বিল্ডিংয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, এই জন্য যেভাবেই হোক ওর এই বিল্ডিং থেকে দাঁড়াইতে হবে। বুঝলাম, তো কি করতে হবে বলো? এদিকে তাকা, ওই যে দেখতে পাচ্ছিস না টাকা, হ্যাঁ কি করবো? তুই এখন ওই ছেলেটার কাছে যাবি, গিয়ে ওরে পেছন থেকে জাপটে ধরবি, ধরে একটা জোরে চিৎকার করবি, তারপর যা করার আমি করে নেব। যা। আপা কি আমার উপর ভরসা আছে না? আরে তোর উপর ভরসা আছে দেখেই তো তোকে বললাম। তাহলে এবার চুমকের উপর ছাইড়া দাও, তারপর দেখো চুমকের প্রমাণ। পুরো আমি এমনি জড়াই ধরবো, এমনি জড়াই ধরবো, এমনি জড়াই ধরবো। শুন আমি না ওই চিৎকার করবো। শুন শুন, তুই এইখানে নাটক করিস না, ওইখানে গিয়ে নাটক কর। যা যাই আমি भी अकेला आज खेलबो पाशा। কি আশ্চর্য ব্যাপার, কি আপনি? হ্যাঁ মানে আপনি কি ছাদ থেকে লাফ দিতে চাচ্ছেন? জি কোনো ব্যাপার না, আমি তোমাকে হেল্প করব। যদি আমি গেমস খেলতেছিলাম পরে খেলবো, সমস্যা নাই। না, আগে আপনাকে দেখি তারপর চিন্তা করব। ছাদ থেকে লাফ দিবা না? না শোনো না, তোমার হাসিটা জাস্ট মানে ওয়াও, সো কিউট। আর এই যে তোমার সাথে যে একটা আছে না, পুরো বান্ধবীর মতো, শুধু আমি নিশ্চিত, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বুঝতে পারি, মনে করো যে তোমার পিছে ছেলেরা পুরো লাইন দিয়ে ঘুরবে। আপনি একদম জায়গা মতো হাত দিয়েছেন। সরি সরি, আমি না আসলে বুঝতে পারিনি। জানেন আমার এলাকার ছেলেরাও না আমাকে বলে আমি নাকি ওদের ক্রাশ। আমি না ছাদ থেকে লাফ দিতে আসিনি, আপনাকে খুব ভালো লেগেছে তো তাই আপনার সাথে পরিচয় হতে এসেছি। এটা তো খুবই ভালো কথা, কিন্তু পরিচয় হতে আসছো পেছন থেকে, এখানে সামনে দিয়ে আসলে পারতে। আপনি জানেন না আমি আপনাকে দেখার পর একদম ফিদা হয়ে গেছি, এজন্য আমি লজ্জায় বলতে পারিনি। আই এম সরি। ও ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি ছাদ থেকে লাফ দিতে চাচ্ছ কেন? আপনি তো বোকা। আমি তো লাভ দিতে আসিনি, আমি এমনি আসছি, আপনি বুঝেন না। আমি বুঝতে পারছি, আমি একদম বুঝতে পারছি। অসাধারণ আসছে তোমার, মোনালিসা ফেল, বিশ্বাস করো, মানে কি যে দারুণ তুমি, মানে একদম লাভলি। তোমার গালে কি প্রজাপতি বসে? যাদের গালে প্রজাপতি বসে তারা দেখতে না খুব কিউট, জাস্ট লাভলি, সো সুইট। লা 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 লা। ও তোরে আমি এসব করার জন্য এখানে পাঠিয়েছি, দিলি তো আমার পুরো প্ল্যানটা মাটি করে। তুমি তো আমার সব প্ল্যান নষ্ট করে দিছো আপা। মানে কি আপা আমি কি করবো? ছেলেটা এত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম, আমি আসলে ট্রাফিক ফেলতে পারি নাই, আমি নিজে ট্রাফিক পড়ে গেছি আপা। আমি সরি। তোর কাছে তো সব ছেলেকেই হ্যান্ডসাম মনে হয়, সব ছেলেকেই তো সুদর্শন মনে হয় একটু। আচ্ছা বাদ দে, তুই কি করবো প্ল্যানটা পুরা। আচ্ছা ওকে, এত সিরিয়াস হওয়ার কিছু হয় নাই। দূরে থেকে একটাই প্ল্যান আছে নাকি? এই দুনিয়ায় কত প্ল্যান আছে। আর তোমার বোন চুমকি, তার মাথায় তো প্ল্যান শুধু গিজ 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 করে। আপা তুমি শুধু আমার উপর একবার ভরসা করে দেখো, এমন প্ল্যান করুন। কি প্ল্যান করুন? আচ্ছা শোনো, এমন প্ল্যান করব ওরে গণপিটানি খাওয়াবো, চলবে? মানে তুই ওরে কালকে সকালে গণপিটুনি খাওয়াইতে পারবি? আবার জিগায় পারবো না মানে 100% পারুম। এই চুমকি
চুমকি পারে না এমন কোনো কিছু নেই। ওহো, তুমি তো থাকো শহরে, তুমি তো গ্রামের কোনো খবর জানো না আপা। গ্রামে কি হয়েছে জানো? আমাদের দুই পাড়ার পোলাপানের মধ্যে মারামারি এই চুমকি নিয়ে, তাতে অর্ধের সাথে পোলাপান আহত হয়ে গেছে, অল্পের জন্য শুধু নিহত হয় নাই আপা। শোন, তুই এসব কথা বাদ দে। তুই আমাকে শুধু বল যে তুই কালকে সকালে ওরে গণপিটুনি খাইতে পারবি কিনা, তাহলে কিন্তু তোকে একটা ট্রিট দিব। এটা আবার আজকের মতো হবে না তো? আরে না না না, আজকের মতো হবে না। ট্রিট মানে হচ্ছে আমি তোকে, তুই যা খেতে চাস তোকে তাই খাওয়াবো। আপা, তাহলে তুমি আমার একটা কোল্ড কফি আর একটা ফ্রান্স ফ্রাই খাওয়াবা। ওইটা ফ্রান্স ফ্রাই না, ওটা ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা ঠিক আছে, তুই যা খেতে চাবি তাই খাওয়াবো। তুই শুধু আমাকে এটা শিওর কর। আপা, আমার যে স্পেলিং এ টুকটাক ঝামেলা আছে, তুমি আর আমি যখন বাইরে যাব না তখন এবার জোরে চিল্লাই চিল্লাই বলবা না, প্লিজ আমাকে সাইডে টেনে এনে বলবা যে আমার স্পেলিং এর সমস্যা হচ্ছে, আমি বুঝবো, ঠিক আছে? আর যেহেতু আমি এত বড় একটা প্ল্যান সাকসেস করে দিব, তোমার সব ট্রিট ফিটে কিছু হবে না, আমার শপিং করে দিতে হবে। আপা, আমি অনলাইনে একটা ড্রেস দেখছি, এত হট আপা, এই ড্রেসটা যদি তুমি আমার কিনা দাও, আমি এটা পরার পর যখন এলাকা দিয়ে হাঁটবো তখন সবাই আমাকে কি বলবে জানো? আমার এলাকার ছেলেরা, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, বুঝছো? এর আগের বার পোলাপান তো শুধু মারামারি করে আহত হয়েছে, এবার নিহত হবে। আর আমার কি ভালো লাগবে আপা, চুমকির জন্য একটা পোলা মারা গেছে, একটা না অনেক অনেক ছেলে শহীদ হবে, আমার কত ভালো লাগবে একবার চিন্তা করো। শোন শোন, তুই আমার একটা কথা শোন। তুই না তোর মাথা থেকে এই বদ বুদ্ধিগুলো বের কর, বের করে কালকে সকালে কিভাবে ওরে গণপিটানি খাওয়াবি সেটা চিন্তা কর, বুঝছিস? আসছে মাথার মধ্যে কিভাবে ঝগড়াঝাটি মারামারি এগুলো করবে যত সব। হিংসা, হিংসা না? আরে আম্মা তুমি না রাখো তো, আমি বাসা কাছে চলে আসছি তো। হ্যাঁ রাখো রাখো, রাখলে আরে কি যে করে না। ভাইয়া, কি ভাবছেন? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তো তুমি এরকম এরকম ভাব করছো কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে ভাইয়া, আপনাকে আজকে গণপিটুনি খাওয়াবো। আপনার মনে আছে আপনি আমার বোনের সাথে ধোঁকাবাজি করেছিলেন, এই জন্য প্রতিশোধ দেবো আর কি। ও তাই, একটু সমস্যা আছে তো। সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? এই যে এলাকার মধ্যে সিসি ক্যামেরা আছে, তোমরা যে একটা ছেলেকে একা পায়ে মারবা, মারামারি করবা, এটা সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। আপনি কি বলছেন ভাইয়া? আরে বাবা আমি কি বলছি, মানে সত্য কথাটাই তো বললাম। এই যে আসল ঘটনা এটাই তো তোমাকে আমি বলি নাই। শোনো, মানে কিছুদিন আগে এই রাস্তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে হাঁটতেছে, একটা মেয়ে ছেলেকে মানে সেরকম মারলো। আচ্ছা কন্টিনিউ। ধরো যে একটা আসছে, এই মহিলা পুলিশ সহ একটা ব্যান আসছে, আইসা পুলিশ দইরা মেয়ের যে কি পেদার এটা দিল, মানে আমার না রীতিমতো ভয় লাগছে, এই জন্য আমি তোমাকে সতর্ক করছি, বুঝো না এই ব্যাপারটা। তারপর কি হলো? এরপরে আবার 3 মাসের জেলও হয়েছে। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আই এম সরি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। তোর নামটার জন্য কি? চুমকি। সত্যি কথা বলতে কি, মানে তোমাকে আমার কিন্তু ভালো লাগছে, মনে ধরছে, কঠিন কিন্তু কেমনি যে তোমরা আমি মানে বোঝাই একদম। বুঝেন বুঝেন বুঝেন, হ্যাঁ আমি বুঝতে চাই, আমিও তো আপনাকে অনেক পছন্দ করি। পছন্দ করে কি দিয়ে প্রফেসরের ব্যাপার আছে না, কিন্তু কি দিয়ে করবো? আচ্ছা আমি আইডিয়া বের করছি। দাঁড়া দাঁড়া, আমার কাছে ব্যবস্থা আছে। আই রিয়েলি লাভ ইউ। ফুলকপি? ইয়েস, ফুলকপি, দিস ইজ ফুল। ওকে ওকে, কপি ফুল। কপি ফুল, নাও নাও, টেক ইট, Oh, I love you too. I love you 3, 4 যা লাগে আর। ও তুমি না মানে উফ, অনেক অনেক জোর। I love you. তোমার দেখে আমার ভালো লাগতেছে। আপনাকে অনেক ভালো লাগছে। ওকে তাহলে আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও তো। আসি তাইলে, আসি। আপনি মারবে? হ্যাঁ আসি, বাই। ও ভাই, লাভলি। তোর আমি এসব করার জন্য এখানে পাঠাইছি। চল আজকে বাসায় তোর মজা দেখাচ্ছি, চল। কিন্তু তুমি এই যে ম্যাডাম, দাঁড়ান। মনে নাই? আচ্ছা সিসি ক্যামেরা ছিল। আপনি মানে আমার লাগে এরকম করতেছেন কেন? আমি কি করছি আপনার লাগে কোন তো? আপনি কি জানেন না যে এই শহরে ওয়ান এন্ড অনলি গুড়িবাজ আমি পুরা শহরের গুড়িবাজের ট্রেনিং দেই, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা তাহলে আপনি হচ্ছে এই শহরে গুটিবাজি ট্রেনিং দেন, আর আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে গুটিবাজি ট্রেনিং দিতে হয়। দেখেন শুধু, আই চুপ করে দাঁড়া। ভাইয়া, এই চুপ ভাইয়া, ভাই
সমস্যা কি? দেখেন না ভাইয়া, এই ছেলেটা তখন থেকে আমাদেরকে খুব বাজে কথা বলছে। আপনি একদম চিন্তা করেন না, এই আমি আপনার সাথে আছি। এক মিনিট। হ্যাঁ ক। হ্যালো ভাই, হ্যাঁ কালকে তো আপনার হিরেন মামলার হাজিরা। এই ফোন রাখ, হারামজাদা, ফোন দেওয়ার সময় পাস না, রাখ। আপু বলেন আপনার জন্য কি করতে পারি? আমার জন্য আপনার কিছু করতে হবে না, আপনি নিজে তো একটা ফাজিল। আর তোকে আমি দেখে ছাড়বো। চল। বড় ভাই থেকে ভাই। আমার ভালো লাগে ওরে, একদম চুপ। ছিঁড়ে নাই ভাই কিছুই তো বুঝলাম না। কেমনে বুঝবেন? আমি বলতাছি, মানে আমি ওই যে মেয়েরে আপনার হয়ে ধরেন প্রপোজ করতে গেছিলাম, যে ভাইয়ের ব্যাপার নিয়ে অনেক কিছু বলছি টলছি, ভাই তো খেপে গেছে। তো আমি বুঝছি ভাই, খেপার মধ্যে কিন্তু একটা ভালোবাসা আছে চরম। বাইরে একদম। তোর মতো একটা বাইরে তো চলে, আর কিছু লাগে না। ভাই আপনি আছেন দেখি, তাই বাইরে কোপ আজকে কিন্তু ভাই আজকে কিন্তু জটিল একটা পার্টি দিতে হবে ভাই। সব ফ্রি তোর জন্য, চল। আপনি কি নাহিদের আম্মু? হ্যাঁ, তুমি কে মা? আমি এই বাসায় নতুন ভাড়াটিয়া। আপনার ছেলেকে কি খাওয়ান একটু বলেন তো। আমার ছেলেকে কি খাওয়াই মানে? সবাই যা খায় তাই খাওয়ায়। সবাই যেটা খায় সেটা খেলে ওর মাথার মধ্যে তো প্যাচ কোত্থেকে আসছে, মানে গুটিবাজ একটা ও। আমার ভোলা ভালা কাজিনকে পেয়ে পুরো প্যাকেট বানায় ফেলছে গুটিবাজি করে। আর আমি যখনই কোনো কিছু করি, যখনই কোনো কিছু প্ল্যান করি, সে ওখানে গিয়ে সেটার মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। আমি তো ওকে একদম ছেড়ে দিব না ও যদি আমার সাথে এরকম করে। আহা, ছেড়ে দেবে কেন? বেঁধে রাখো। ওর জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। আন্টি, আমার কি ছ্যাঁকা পড়ছে আমি আপনার ছেলেকে বেঁধে রাখবো? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে যদি আসে কষায় ওর গালে 2টা থাপ্পড় মারবেন। ফাজিল একটা। তোমার কথা শেষ হয়েছে? এক গ্লাস পানি খাবা? না আন্টি, আমি শত্রুর বাসায় কোনো কিছু খাই না। তবে আপনার ছেলে আসলে তাকে কিন্তু অবশ্যই শাসন করবেন। আর শুনুন আন্টি, আপনাকে এভাবে কড়াভাবে বড় বড় করে কথা বলেছি বলে কিছু মনে করবেন না, সেটার জন্য সরি। কিন্তু আপনি মনে করে অবশ্যই ওর গালে 2টা চড় মারবেন, যেন দাঁত নড়ে যায়। আরে মারবো তো, এমন চড় মারবো ওর 32টা দাঁত আমি ফেলে দেবো, দেখো। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। আসি। আচ্ছা। বাপরে বাপ, মেয়ে তো না একেবারে অ্যাটেম বোম। আমি তো আমার নাহিদের জন্য আমি এমন নেই আমি খুঁজছি। আরে কি আশ্চর্য, আপনার কোনো কিছু না বলে কারো পাশে ঢুকা। কে আসছে রে চুমকি? আঙ্কেল, আমার নাম কুবরা। ছোটবেলা থেকে সাপ বিচ্ছুর প্রতি আগ্রহ বেশি ছিল, এই কারণে নাম হয়ে গেছে কুবরা। আপনি কেমন আছেন? বাসায় কি একাই থাকেন? এই মেয়ের নাম কি? চুমকি। তাহলে আপনার মেয়ের নাম কি? এই আঙ্কেল। হ্যাঁ, আমারে কিছু কইলেন? কিছু শুনি নাই, আবার কোন দেই? এ বলে মনে নাই কোন আবার যন্ত্রণা না আঙ্কেল, আমার নাম কুবরা। ছোটবেলা থেকে সাপ বিচ্ছুর প্রতি আগ্রহ থাকার কারণে নাম হয়েছে কুবরা। আপনি কেমন আছেন? এই মেয়ের নাম কি? চুমকি। তাহলে আপনার মেয়ের নাম কি? বাসায় একলা থাকেন? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা বসেন, বসে কথা কন। কি জানি কইতেছিলেন, এবার কন দেই। আঙ্কেল, আপনার আত্মীয়র কোন সুন্দর করে এক গ্লাস শরবত বানায় নিয়ে আসতে। যা তোমা, যা তুই জলদি করে বাবাজির লেগে এক গ্লাস শরবত বানাই লয়ে যা। চাচা, যাও, একটু লবণ পরিমাণ মতো দিবা, সুন্দর করে ঘোড়ায় আনবা। আঙ্কেল, কইতেছি তা বাবাজি, কি জানে কইতেছিলা কদে? আঙ্কেল, হ্যাঁ, আবার আমার নাম কুবরা। ছোটবেলা থেকে সাপ বিচ্ছু এগুলোর প্রতি আগ্রহ বেশি ছিল তো, এই জন্য নামটা কুবরা হয়ে গেছে। আপনি কেমন আছেন? বাসায় একা থাকেন? এই যে শরবত আনতে গেল মেয়েটা, ও আপনার কি হয়? আত্মীয়? ওর নাম কি? চুমকি। তাহলে আপনার মেয়ের নাম কি বুঝছেন? ও, আমার মায়ের নাম হলো লামিয়া। খুব সুন্দর নাম। হয়েছে কি আঙ্কেল, আমি হইলাম গিয়া সন্ত্রাস, রংবাজ, ভালোই বাসছে। ভাবলাম আপনার মেয়ের সাথে যদি একটা প্রেম টেম হয়ে যায়, তাহলে এই রাস্তা ছেড়ে ভালো হয়ে যায়। আঙ্কেল, আমি ভালোই বাসাই। আরে বাবা, আরে ছাড়ো। ও বাবা গো, বাবা কি শক্তি তোমার শরীরটার মধ্যে, আত্মাতে ভাঙা লাইছিল বাবা। সমস্যাটা কি জানেন? হ্যাঁ, কোমরে মেশিন দিয়ে কাউরে রিকোয়েস্ট করা লাগে না, মাথাটা গরম হয়ে যায়।
মেশিন? তুমি কি সেলাই মেশিনের ব্যবসা ট্যাবসা করো না দর্জির কাম করো? ধরো মিয়া, হ্যাঁ, আপনি 2 আঙ্গুল বেশি বুঝেন। আরে এই মেশিন সে মেশিন না, এটা কি মেশিন বুঝছেন? রেখে দিল। বাবাজি বুঝছো এটা সেই মেশিন না। এই মেশিনের লইয়া তুমি অনেক বড় হও বাবাজি, আমি তোমার দোয়া করে দিলাম। আঙ্কেল, সুন্দর একটা সুগন্ধ হইতেছে, মনে হয় মুরগির মাংস রান্না হয়েছে। আমি ভাত খামো আঙ্কেল। চাচা, বাসায় 3 জনের বেশি রান্না হয় না, আজকেও হয় না। হ্যাঁ, নাই বুঝছি বুঝছি বুঝছি, মানে আপনার বাসায় ফ্যামিলি মেম্বার 3 জন, এই তো? কোনো সমস্যা নাই, ভাত আমি খামো। আপনি আজকে ভাত না খায়া থাকবেন, শরবত খাবেন। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বাবাজি তা ভাতই খাইবা নাকি পোলার ব্যবস্থা করবো? পোলাও না, ভাত। জেলখানার থেকে বের হওয়ার পরে অনেক দিন ভাত খাই না আঙ্কেল। আচ্ছা জামা, মুরগির মাংস দিয়ে সাজায় ভাত উঁচা করে প্লেটে করে নিয়ে যা। চাচা উঁচা করে আনিস ভাত, প্লেটে উঁচা দিস। ওরে ডাক্তার দেখেন, ওর মনে হয় মির্কি ব্যারাম আছে, কিরম কিরম জানি করে, এগুলো সমস্যা। বাপের জন্য আমার সাথে তরকারি খাই নাই আমি। তুমি তো দুর্দান্ত রান্না করো। হ্যাঁ শোনো, তোমার আপার সাথে যখন আমার বিবাহ হবে, এরপরে তুমি আমার বাসায় চলে যাবা, তুমি নিজের হাতে সমস্ত রান্না করবা। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমার হাতে রান্না ছাড়া খাবো না। কিছু বলো নাকি? না, কিছু বলিনি। আঙ্কেল, জি, আপনার মেয়ে কই? মেয়ে বড় হয়েছে, বাসায় লুকায় রেখে লাভ কি? ডাক দেন। না না, লুকায় রাখিনি বাবাজি, সে তো কোচিংয়ে গেছে। হায় হায়, এত বড় মেয়ের আপনি বাইরে পাঠান? আপনি আমারে কোন কোচিংয়ে গেছে? কোচিং বাসায় নিয়ে আসবো, কোন আমারে? কোনটা জানি এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না বাবা। তোমরা খাও, নামটা মনে পড়লে আমি কইতেছি। বাবাজি ভাত লও, আরো কি আনামো? এটা কি কইলেন আঙ্কেল? মাত্র খাওয়া শুরু করছি। ও মা, আরে আরেক গামলা ভাত লয় মা, কেবল বাবাজি খাওয়া শুরু করে দে, ওইটা নিয়ে এসে শুরু করুক। সি চাচা, জম্বির খোলা দিতেছে। কি কইলো? না কিছু না বাবাজি, কইলো জম্পেশ খানা দিতেছি, মানে তোমাকে খাওয়ায়া সে খুব খুশি। এটা ভালো। খাও খাও বাবাজি খাও। আরে মামা, তুই মানুষ চিনলে বেটা? হ্যাঁ, নাই সবার লোকে গুটিবাজি করে না, বুঝছ নাই? মানুষ বুঝা করে। আর দুনিয়াতে ভালো মানুষের দাম আছে নাকি? আমি মানুষ বুঝা গুটিবাজি করি। শোন, আরে বেটা, ইতিহাস ইতিহাস নাম্বার 1 গুটিবাজ নাহিদ, বুঝছ নাই? আজকে আমি মেরে ফেলবো। তুই কি করবি? আরে কি রাখো, কি কর? আমি কি করলাম? মারতেছো কেন? স্টুপিড, তোকে মেরে ফেলাই উচিত। তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করছিস? আমি কি করলাম? আমি আবার কি করলাম? তুই প্রথমে আমার শখের কাপ সেটটা ভাঙলি, আমাকে জরিমানা তো দিলি না, উল্টা তুই একের পর এক আমাকে বিপদে ফেলে গেলি। তারপর তুই কি করছিস তুই জানিস? তুই তোর কোন বড় ভাই কোবরা না ছোবরা ওরে আমার বাসায় পাঠাইলি। আরে পাগল, কুবরা ভাই আমি তোমার বাসায় পাঠাবো কেন? আমাকে ঠেকা লাগছে। কুবরা ভাই কইলো তার তোমার পছন্দ। আমি কিছু ভাই আপনার পছন্দ ঠিক আছে, একদম যায় আপনার সাথে। এরপর কয় কি ওই তোমার সাথে মানে তার প্রেম করবে সে। আমি কিছু কুবরা ভাই গেছেন, আমি আছি আপনার পাশে। এই জন্যই তোর আমার মেরে ফেলতে ইচ্ছে করতেছে। আবার মারলে কি তুমি কুবরা রাস্তা থেকে বাইচে যাওয়া? বাঁচবা না। সে এমন একটা জিনিস, যখন তখন যার তার বাসায় ডিগবাজ দিয়ে ঢুকে যায়। পৃথিবীতে এমন কেউ নাই যে তার আটকায়। তুই জানোস তুই আমার কত বড় একটা ক্ষতি করছিস? তোর এক কোবরা না ছ্যাবড়া ওই মাস্তান ভাইটা আজকে আমার বাসায় এসে জোর করে ভাত খেয়ে গেছে। মানে আমি বুঝলাম না, একটা নিরীহ প্রাণী, একটা নিরীহ রঙ্গজ এসে তোমার বাসায় করে ভাত খাইছে, তুই ওর আমার কইতাছ খোড়া দিতেছে? না না না, ছি ছি, তোমরা কিন্তু ছোট লোক আছো। মানে তুই আমার ছোট লোক বললি? মানে তোর মতো একটা গুটি বাজ আমাকে ছোট লোক বলছে, এই জন্যই তোকে মেরে ফেলা উচিত। এই জন্য তোকে মারতেছি। কি করো তুমি? তুই আসছিস কেন? চুমকি আয়, এটা কি রে? শরবত। এই শরবত চাইতে চাইতেছিলাম, দে তো দে শরবত। না চাচা, আপনি খান না প্লিজ, এটা হচ্ছে লামিয়াপার জন্য। আরে লামি আর একটা বানা দে। চাচা না প্লিজ চাচা, আবার খুব তেষ্টা লাগছে। পরে কিন্তু চাচা
নগদ দিতে তোর এতক্ষণ সময় আসতেছি আমি আসতেছি কি করবো মরে গেলাম, আমি মরে গেলাম। বাবা আর কি হবে, ও সর্বত্র মরে দিচ্ছে। চাচা চাচা আমি ভুলে গেছি চাচা আমি মাফ করে দাও। আমি 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 ভুল করে বলছি তুমি কালকে আমার জান না ইদরে মারতে গেছো না আমি রাগের মধ্যে করে ফেলছি আমি বুঝি নাই চাচা কামে চাচা মাফ করে দাও চাচা চাচা এই মুহূর্তে তোর সামনে বের হয়ে যা। আগে বাবাকে ঠিক করে তারপর তোকে বাসা থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। যাবে না। চাচা এখান থেকে। ও মা, মরে গেলাম মা, মা। তুমি একটু বসো, আমি একটু পানি নিয়ে আসি, বসো। একবার পাইলে আর ওরা আড়াইতে দেওয়া নিয়ে যাবো না রে। হয়ে গেল বাবা, আমি তো বুঝলাম না। আরে কোথায় আপনি এখানে? আরে বেটা নাহিদ, এই বেটা তোর কথা মতো তো ঢুকছিলাম। কোন কি? হ্যাঁ, আরে বেটা কি খাওন, সেই লেভেলের খাওন, জম্পেশ খাওয়া হয়েছে তো। শালা খাটাস, তুই খাইছস খাওয়া আর আমারে খাওয়াইছস ধাওয়া না? চা করতেছে তোর একটা ধাওয়া দি না, তোর আমি ধাওয়া দিব না, তোর আমি চাল বাসির মধ্যে ফেলামো। কিরে নাহিদ কি ভাবস? ভাই ভাবা ভাবির দিন শেষ, কোবরা ভাইয়ের বাংলাদেশ। ভাই এই মেয়েরে কিন্তু আপনার বিয়া করতেই হবে, আর এটা নিয়ে চিন্তা করতেছিলাম যে কেমনে প্ল্যানটা করবো, কেমনে কি করবো, বুঝছেন? আমার তো মাথায় এটাই চিন্তা। বেটা তুই কি বলদ, এই মাইয়ারে বিয়ে করতে হইব কইতেছস? আমি অবশ্যই বিয়ে করবো, কিন্তু পাইতাছি না তো। বাসায় গেছি গিয়ে দিয়েছে নাকি কোচিং এ গেছে। কি এর এত কোচিং ফোচিং? বিয়ার পরে আমার সেবা করে কুল পাইবো না, আবার কোচিং। আপা ভুলে গেছি একটাও কথা না। আপা আমি বুঝতে পারলাম চল, আপা আমি বুঝি না একদম চুপ, কোনো কথা না। যা গ্রামের বাড়ি চলে যা, কোনো কথা নাই, একদম চুপ করে চলে যাবে। ব্যাগ দে, উঠা। লামিয়া কেমন আছো? তোমার তো দেখাই পাওয়া যায় না। বাসায় গেলাম শুনলাম তুমি কোচিং এ গেছো। এই তোমার কোচিং এর একটা টিচারের নাম্বার দাও তো আমারে। এই শোনেন, আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে যেন আমি আমার বাড়ির সামনে না দেখি, আর আমার বাসায় যাওয়ার কথা আপনি চিন্তাও করবেন না, তা না হলে আপনার অবস্থা ওর মতো হবে। কেন, ওরে কি করছো? ওরে কি করছি সেটা আপনি সময় হলে টের পাবেন। এই চুমকি, যা তুই বাড়ি যা। না না, কিসে চুমকি কোথায় যাবে? ভাইয়া আমাকে বাড়ি পৌঁছাই দিতেছে। না 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 না, কোনো বাড়ি যাওয়া যাবে নাই। চুমকির চোখের পানি আমার দিলটা নরম করে বলছে। যাও তুমি বাসায় যাও, বাসায় যাও, বাসায় যাও। চুমকি বাসায় যাবে না, চুমকি ওর গ্রামের বাড়িতে যাবে। ওই একদম কথা কইবি না, এই এলাকায় আমার কথার উপরে কোনো কথা চলে না। আমি যা বলি তাই আইন। ভাই 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 ভাই, নামান না, আপনি আমার কথাটা শুনেন। ঠান্ডন ভাই, ভাই ঠান্ডা, আপনি আসেন, আপনি আসেন। আরে আরে আসেন না আপনি। তুই আবার কি কইবি? ভাই কি করবো মানে, আপনি কি করতেছেন এসব? মানে আপনার মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, কোনোদিন শুনছেন যে নায়করা নায়িকার বাসার সামনে গিয়ে সন্ত্রাসী করে? মানে আমি না বুঝলাম না আপনার মাথা কি। আচ্ছা ভাই একটা কথা বলি, আপনারা শুনেন। আপনারা ভালোবাসেন না? বাসেন তো? ভালোবাসা মানুষকে জয় করতে সবসময় ভালোবাসা দিয়ে হয়, মানে আপনি এটা কেন বুঝেন না? আর আমি আছি না, নাহিদ আছি না ভাই। হ্যাঁ, আপনার কোনো টেনশন আছে এখন? তুই কিন্তু ঠিক কথাই বলছিস। তাহলে এখন কি করণীয় কি? এখন আর কিছু করানো লাগবে না ভাই, বলতো যেটা ওর ঠিক আছে, সামাল আমারে দিতেও, আমি ছাড়া তোর সামাল দেওয়ার মতো নাই কেউ। এখন আপনি যেটা করবেন, ওইখানে গিয়া মানে সুন্দর করে পরিবেশটাকে মেনটেন করে ভালো একটা ব্যবহার করে চলে যাবেন, বাকিটা আমি দেখতেছি। তুই ঠিক কইছিস। ঠিক না? ঠিক কইছি না? ভাই ভাই তুমি ঝামেলা কিন্তু কোনো না। লামিয়া ভুল বুঝো না, এইটা ওই নিজের একটা সেফটি সিকিউরিটি আছে না, এই জন্য রাখা লাগে আর কি। আমি কইলাম মানুষ খারাপ না, তুমিও মানুষ ভালা, একটা নাচের স্কুল চালাও আমি শুনছি। এই যে আমাকে ক্লাবে 10 বছর পড়তে হবে না, ওই অনুষ্ঠানে তোমার নাচামো। ভাইয়া আমিও নাচ পারি। বা তাইলে তো খুবই ভালো হইলো, আমি নাচবো আর তোমরা দুজন নাচবা, 2 নায়িকা 1 নায়ক। সেই হওয়ার ব্যবস্থা আমি করতেছি, আমি আসি না ভাই, আপনি জান আমি সব বাকিটা দেখতেছি। আচ্ছা তুই কইছস আমি যাইতেছি, যাই। লামিয়া আমি বললাম তোমার বাসায় আমো নাচ প্র্যাকটিস করার লাইগা। ভাই কোনো চাপ নাই। বলতো চল চলেন ভাই। ভাই যা ভাই ঠিক আছে ভাই। হ্যাঁ এই শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি নেক্সট টাইম যদি আমার ব্যাপারে কোনো গুটিবাজি করছো আমার জন্য খবর আছে কিন্তু। চুপ, তুমি না বেশি কথা বলো বুঝছো? চুমকি ভেতরে যাও। আরে দাঁড়ায় আছো কোনো, যাও। সরি,
আমার মনে হয় আমি একটা ভুল করে ফেলছি। মানে সামান্য একটা গুটিবাজি করতে চাই সুন্দর একটা পরিবেশে একটা পয়জন ঢুকে দিছে। সমস্যা নাই, সমস্যা যখন আমি তৈরি করছি সমাধান আমি করব, ঠিক আছে? কিন্তু তোমার মতো এরকম একটা মেয়ে এরকম একটা পরিস্থিতিতে পড়ুক সেটা আমি কখনোই চাই না। সমস্যা নেই, ভেবেছিলাম যে এলাকাতে থাকবো, এখন আর থাকবো না, সিম্পল। কে থাকবে আর কে থাকবে না সেটা সময় বলে দেবে। লামিয়া কোথায়? লামিয়া, চুমকি, ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ও লামিয়া চুমকি নাই বাসায়? না, লামিয়া নাই। কেমন লাগতেছে এলাকায়? ভালো? এলাকায় তো আরামে আছেন, দরজা টরজা খুলা থাকেন, কোনো সমস্যা টমস্যা নাই। আমরা আসছি মূলত ওই যে লামিয়ার চুমকির নাচ শিখাবো। আমার তো ওই যে ক্লাবের 10 বছর পূর্তিতে ওরা নাচবে, কারণ ওরা যে নাচ শিখে গতানুগতিক নাচ, এগুলো নাচে তো হইব না, বুঝছেন না? নতুন একটা নাচের মুদ্রা ওদেরকে আমরা শিখাই যাবো। এখন মনে করেন আগে কোনো কিছু না 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 এরকম করতো না, এখন আমরা না 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 এই ব্যাপারগুলো একটু ধরায় দেবো আর কি। কিন্তু নাচ তো শিখবো না ওরা। কেন? আমার মায়ের নাচ শেখে না। না না নাচ শিখাবো। নাচ শিখবে না মানে? কত এরকম লোয়ার মতো শক্ত লোকেরা দেখলাম তিরিং বিরিং করে নাচে, শিখাইতে পারি তো এগুলো, সমস্যা নাই। চল দেখ, ভালো না শিখাই তো হইব, বুঝছেন? নাচ। হ্যাঁ হ্যাঁ চল চল। আচ্ছা। করেছি, হ্যাঁ এই শিক্ষা দিয়েছি আমি তোকে, কত কষ্ট করে তোকে মানুষ করেছি। আর তুই কি করেছিস? তুই সব জায়গায় যে গুটিবাজি করিস, আর নিজের গুটিবাজিতে নিজে এখন ফেসেছিস। এখন কি হবে বলতো? হ্যাঁ এখন কি হবে? মেয়েটার কি হবে? মা আমি দেখো অনেক সময় হয়ে যায়, আর মানুষ তো ভালো না, আমি কি ইচ্ছা করে এটা করছি নাকি? মানুষ ভালো না, আর তুই তুই কি করেছিস? তোর গুটিবাজিতে আজকে এত কিছু হয়েছে, এটা স্বীকার করছিস না কেন? মা ঠিক আছে, কিন্তু তুমি আমার গুটিবাজ বলছো, এটা তো ঠিক না মা। বলবো না? কেমন সুন্দর একটা মেয়ে, তার সাথে তুই কি করেছিস ভেবেছিস? এটা এখন কিভাবে ওখান থেকে উদ্ধার হতে হবে সেটা মাথায় আছে? হ্যাঁ মা তুমি যদি আমার এরকম বল, সবাই গুটিবাজ, আমার খারাপ লাগে না? আমি তোমার কথা দিচ্ছি আর এরকম বল হবে না। আর ওইটা ব্যাপারটা তো আমি দেখতেছি, বললাম তো। হ্যাঁ দেখবি, বিশ্বাস করবো কি করে? তোমার ছেলের উপর কোনো বিশ্বাস নেই বলো? আমার ছেলে, এই জন্য তোকে বলছি, আর কখনো এমন করবি না, কোনোদিন না। আর এই ব্যাপারটা কিভাবে সলভ হয় সেটাই চিন্তা করবি। আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে। দাঁড়াও, অনুষ্ঠানের দিনক্ষণ তো কাছাকাছি এসে পড়ছে, নাচতে হইব না? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার পক্ষে আপনার ওইসব অনুষ্ঠানে নাচা সম্ভব না। আরে রাখো, তোমার এই না কথাটাই আমার সহ্য হয় না। তোমার আমি ভালোবেসে ফেলাইছি, শুধুমাত্র এই কারণে এই না শোনার পরও আমি মাথা ঠান্ডা করে তোমার সাথে কথা বলি, বারবার কথা বলি। এই এলাকায় আমার রাজত্ব, আমি যা বলি তাই। আমি হ্যাঁ বললে না বলার সাহস কারণ নাই, একমাত্র তোমার আছে, কারণ ভালোবাসি তো। আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আর আপনাকে ভালোবাসি না, তাই না? তোমাকে ভালোবাসতে হবে। নাচের জন্য প্রস্তুতি নাও,
সুন্দর করে নাচো, আমার কোমরে ধইরা এরকম তেরে কেটে করে নাচবা। এটাকে কোনো নাচ বলে না, ঠিক আছে? আর আপনি যা খুশি করে নেন, আমি আপনার প্রোগ্রামে নাচবো। আরে এই যে নাচ বলে না, আমি আপনার সাথে কথাই বলতে চাই না। আরে কেন কথা বলতে চাও না? শোনো, কথা তুমি বলবা, সবাই বলবে। কোবরা যদি লামিয়ার কোনো ক্ষতি করে, ওর থেকে ওকে বাঁচাবো কি করে? আমার তো কিছুই মাথায় আসছে না। মা, তুমি তো টেনশন করতেছো কেন? আমি আছি না, আমার উপর বিশ্বাস রাখো। সে তো হলো, তোর উপর তো আমার বিশ্বাস আছে, কিন্তু ওই রংবাসটার উপর কি বিশ্বাস আছে? ও তো লামিয়ার একটা ক্ষতি করে ফেলবে, তখন কি হবে? আর মেয়েটাকে তো আমার অনেক পছন্দ। মা, সত্যি তোমার পছন্দ? হ্যাঁ। তোমার যেহেতু পছন্দ, তাহলে আর কোনো কথা নেই। কি ব্যাপার চুমকি, কি শুনলাম তোমরা নাকি এলাকা ছেড়ে যেতেছো? গা তো যাবো না তো কি করবো? আপনি ঠিকই শুনেছেন, আপনাদের অত্যাচারে কি এই পাশে থাকা যায়? হ্যাঁ, আমরা আর এই মহলে থাকুন না, এর লেগে পাশে ছেড়ে দিছি। কেন আঙ্কেল, কেউ কিছু কইছে? কেউ কিছু বলেনি, আমরা থাকবো না, ব্যাস। আমরা থাকবো না ব্যাস কইলেই হইলো? আমার প্রোগ্রামে নাচতে হইব না? আমি কথা দিয়ে ফেলাইছি না? আপনার কথা ধুয়ে আপনি পানি খান। আমি আপনাকে বলেছি না যে আপনার অনুষ্ঠানে আমি নাচ করব না? আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবেন, জাস্ট গো। ওহো, তাই নাকি? জি তাই। এই মেয়ে, এই আপনি পাইছেন কি? আপা যা বলেছে ঠিক বলেছে। আমরা কি বাজারের নোট তো কি নাকি? হ্যাঁ, আপনি বললেই নাচতে হবে। আপনি কি বাসা থেকে বের হবেন? এই আমার চুমকির মাথা গরম হলে কিন্তু আমি কি করব? এই টাকলা মাথা আছে না, একদম পিড়াই ফাটাই ফেলবো। বের হন আপনি, এক্ষুনি যান। ভয় পেয়েছি, একবারে খুব ভয় পেয়েছি। ব্যাঙ্গেও ঠ্যাংলা রে। হ্যাঁ, আমারে নাহিদে এই বুদ্ধি দিছে যে তোমার বোনের সাথে যদি সেটআপ হয়ে যায় তাহলে আমার সাথে বিয়ে হয়ে যাবো। আর এদের নাচের প্ল্যান এটাও নাহিদেরই দেওয়া। আর এখন নাহিদ ভালো, আমি দোষী হয়ে গেলাম না? বুঝছি, ভালো মানুষের তো কোনো দাম নাই। আর সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুলটা একটু বাঁকাইতে হইব, তারপরে গিয়ে উঠবো। এই লামিয়া চলো। চলো মানে কোথায় যাব? কাজী অফিসে যাবা, তোমার এখন বিয়ে করবো। শালার বুইরা, তুই আমার চিনো? স্যার 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 আসেন, এই যে দেন বাড়ির মধ্যে ঢুকে সন্ত্রাসী করতেছে স্যার। তুমি চাও কিংবা পালানোর চেষ্টা করলে কিন্তু গুলি করতে বাধ্য হবো। অস্ত্রটা জমা দিয়ে আত্মসমর্পণ করো। হ্যাঁ, আগে অস্ত্র লগ। আচ্ছা, মুভ। কাজটা ভালো করলি না, চল, মুভ। প্রতিদান কিন্তু তুই পাইবি। আরে জান মিয়া, ওর কাছে আপনার মামার বাড়ি, আপনার জমিদার মামার লগে গিয়া গল্প করেন, যান। হঠাৎ আমাদের এত বড় উপকার করার কারণ? সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমি নাচ পারি বলে ডাক্তার সাথে নাচ করবো? আমাকে কি তোমার নর্তকী মনে হয়? মানে ছোট্ট একটা অপরাধের জন্য, ছোট্ট একটা প্রতিশোধ নিতে গিয়ে তুমি এত বড় নোংরা গেম খেলেছো আমার সাথে। ছি। লামিয়া, আমি সরি। এখন আর সরি বলে কোনো কাজ নেই। আমরা অলরেডি এলাকাটা ছেড়ে দিচ্ছি। হয়তো তোমাদের সাথে আমাদের আর কখনো দেখা হবে না। ভালো থেকো তোমরা। লামিয়া, তুমি কোথাও যাবে না, তোমার পরিবারও এই এলাকা ছেড়ে কোথাও যাবে না। আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রমিস। মা, তুমি কোনো চিন্তা করো না। আমার ছেলে যখন বলে গেছে, ও নিশ্চয়ই এর একটা বিহিত করেই আসবে। ঠিক আছে, কিচ্ছু ভেবো না। আর আমার দোয়া আছে না তোমাদের উপর। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। ওই দিন তো কথা না বলেই চলে গেছো, আজকে কি কথা না বলেই চলে যাবে? আমার সাথে বসে বসে কথা বলবে, চা খাবে, আড্ডা করবো, তারপর যাবে। ঠিক আছে? আমি সত্যি দুঃখিত, আমার কারণে তোমাদের একটা উটকো ঝামেলায় পড়তে হয়েছে। ঝামেলা? ঝামেলার তো এখনো কিছু দেখোনি। ঝামেলা তো হবে এখন থেকে তোমার। আমার চিন্তা করে কোনো লাভ নাই, গুটিবাজি করি তো তোমার কাছাকাছি আসতে পারছি না, দরকার হলে আরেকটা গুটিবাজি নয় করে ফেলবো। আর কোনো গুটিবাজি না, তো
তাহলে ঘটনাটা কি হইলো? ঘটনাটা হইলো একই বলে গুটিবাজি